হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য মজাদার ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি। ভাপা পিঠা শীতকালে খুবই প্রচলিত একটি বাঙালি পিঠা। এই পিঠাটা ছোট বড় সবারই অনেক পছন্দের হয়ে থাকে, আর আমারও তার ব্যতিক্রম নয়। আমিও ভাপা পিঠা খুবই পছন্দ করি, তাই আজকে চলে আসলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। ফার্স্ট অফ অল আমি একটি বাটিতে খেজুরের গুড় কেটে নিয়েছি। এটাতে কিন্তু অবশ্যই খেজুরের গুড়টা নিতে হবে, খুব ভালো মানের, যেটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। খেজুরের গুড়টাকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে, একটু দানা দানা থাকবে। দেন আমি এখানে কিছু নারকেল কোরানো নিয়ে নিলাম। এখানে আমার একটার বেশি নারকেল কোরানো লেগেছে। পিঠাতে গুড় আর নারকেল এই দুইটার পরিমাণটা যদি একটু বেশি হয়, সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। নাও আমি এখানে একটি বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিব। অবশ্যই চালের গুঁড়াটা আমি বাসায় করে রেখেছিলাম, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। বেশি পুরনো চালের গুঁড়া নিয়ে নেই, নতুন চালের গুঁড়াটাই নিয়ে নিয়েছি। এটাতে এখন আমি লবণ দিব, লবণটা আর চিনি দিব একটু সামান্য। এই দুইটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে নিতে হবে। আর এখানে হালকা গরম পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আপনাকে আস্তে আস্তে খুব সুন্দর করে মিলিয়ে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে, যেন এটা একদম মানে আটার মতো একদম কি বলে স্টিকি না হয়ে যায়, বাট ঝরঝরা থাকে। আর আমি শুরুতে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, আর এর জন্য একটু মাঝখানে আমাকে আস্তে আস্তে চিনিটা দিয়ে দিতে হলো। এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে এই পানিটাকে গুঁড়িটার সাথে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যে বড় বড় দলাগুলা ছিল সেটাকে আমি এই গুঁড়িটাকে আমি 5 মিনিটের মতো রেস্ট রেখেছিলাম। এখন রেস্ট নেওয়ার পরে আমি এগুলাকে সুন্দর করে চেলে নিব। নাও একটা বলের উপর আমি এভাবে চালনি দিয়ে দেন আমি এই গুঁড়িগুলোকে দিব, দিয়ে এইভাবে আলতো আলতো করে খুব সুন্দর করে এগুলোকে চেলে নিব। আর চালার পরে এই গুঁড়িটা যেন খুব সফট একটা টেক্সচারে থাকে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই গুঁড়িগুলো এখন চালনিতে চালার ডান। দেখুন আমাদের গুঁড়িটা কি সুন্দর হয়েছে দেখতে। এটাকে এখন আমি গুড় আর নারিকেল দিয়ে সুন্দরভাবে প্রিপারেশন করে দেন এটাকে আমি ভাপে দিব। এখন পিঠাটা রেডি করার পালা। আমি প্রথমে একটি পিঠার পাত্রে কিছুটা চালের গুঁড়ি দিব, দেন আমি এটাতে গুড় দিব, আর গুড়টা আর নারকেলটা একটু বেশি বেশি দিতে হবে। দেন এখানে আমি কিছু নারিকেল কোরানোর যেটা রেখেছিলাম সেটা দিব, আর উপরে একটু চালের গুঁড়া দিয়ে একটু হালকা করে চেপে চেপে দিব। দেন একটা মশারির ন্যাকড়া দিয়ে এটাকে আমি এই পাতিলটাতে ভাপে পানি রেখেছিলাম, দেন এটাতে আমি উপর করে দিয়ে দিব। পিঠাটাকে এভাবে রেস্টে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। দেন 5 মিনিটের মতো রেস্টে রাখার পরে এটাকে উঠিয়ে নিলে সুন্দর হয়ে যাবে আমাদের ভাপা পিঠা। অ্যান্ড গাইস, আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা পিঠা এভাবে সুন্দর করে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার প্রসেসিংটা, আমি পিঠাগুলো এভাবে বানিয়ে কিভাবে আমি সুন্দর করে ভাপে দিচ্ছি। এভাবে আমার যেই মানে পিঠার যে পাত্রটা, সেটাতে একসাথে 3টা পিঠা বানানো যায়। আর আমি করেছিলাম এর আগে কিছু আটা গুলিয়ে দেন এটা চারপাশের মুখটাকে ভালোভাবে ঢেকে নিয়েছিলাম, যেন এটার ভাপটা বাইরে না যায়। সো আমি 5 মিনিট পরে ব্যাক করলাম। আমার পিঠাগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে। চলুন আমরা পিঠার ফাইনাল লুকটা দেখে নেই। এটা এই পিঠাটার ফাইনাল লুক। সো গাইস, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।